আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের অবস্থা খারাপ, হয়তোবা অনেক ঝড় বৃষ্টি হবে। ঠিক তাই হলো। আমি একটু পানি হাতে নিয়ে পানি খেলাম আর আকাশটা দেখছিলাম। আর এরই মাঝে একটু খিচুড়ি রান্না করতেছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভাবলাম খিচুড়ি বেস্ট হবে। আর এদিক দিয়ে আমি বাকি সব পেঁয়াজ কাঁচামরিচ কাটাকুটি করে রেখেছি। আর গতকালকের একটু মুরগির তরকারি ছিল, সেগুলো একটু গরম করে নিয়েছি। এই তো আমার খিচুড়ি প্রায় হয়েই গিয়েছে। জাস্ট নর্মালি যেভাবে খিচুড়ি রান্না হয় সেভাবেই করতেছি। আর খিচুড়িটা আমি অলওয়েজ সরিষার তেল দিয়েই করি। আর নামানোর আগ দিয়ে আমি আর কিছুটা সরিষার তেল দিয়ে দিই। আর এই সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল, এগুলোই নিয়ে আসে। আরও কিছুক্ষণ দমে রেখে দেব, তাহলে আমার খিচুড়ি ডান। আর এদিক দিয়ে আমি একটু জাউ ভাত রান্না করতেছি পোলাওয়ের চাল দিয়ে, বাবুর মাম্মাকে দিতে হবে, হসপিটালে পাঠিয়ে দেবো। আজ হসপিটালে সকালে খাবার দিতে না করেছে, জাস্ট জাউটা রান্না করে দিতে বলেছে। এদিক থেকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। এ তো সব কাজটা শেষ করে আমরা চলে আসছি হসপিটালে বাবুদেরকে বিদায় দেওয়ার জন্য। যেহেতু ওরা আজ চলে যাবে, ভাবলাম লাস্টলি দেখা করে যাই, আর বাবুকে তো কিছু একটা গিফট করতেই হবে। আর এই হসপিটালে এখানে মাছের একটা অ্যাকোরিয়াম টাইপের করেছে, বাট ময়লা হয়ে যায় প্রচুর। আজ হয়তো বা ক্লিন করবে, এর জন্য নামিয়ে রেখেছে। আর ছোট বাবুর জন্য এই হাতের চুড়িটা বানিয়ে নিয়ে এসেছি রূপার। আর কি দিব, যা সামর্থ্য ছিল সেটাই দিয়েছি। আর আসার পর হসপিটাল থেকে উমাইদকে আমি গোসল করিয়ে দিলাম। গোসলের পর তো সে বউ সাজে। হসপিটাল থেকে আসার পর আমি ভাত রান্না করে নিলাম। আমি এখানে ভাজি করে গিয়েছিলাম, ভাজি আর এই ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করে গিয়েছিলাম। এখন জাস্ট এই মাছের তরকারি রান্না করব। মাছও ভেজেই গিয়েছিলাম আমি। আসার পর উমাইদের বাবা বলল সকালের খিচুড়ি দিয়ে এই চিংড়ি মাছটার খাবে। বললাম এটা আবার কী ধরনের খাবার? ও বললো যে না দাও, আমি এগুলো দিয়েই খাবো। এই তরকারিটা অনেক মজা হয়েছিল। আমি আবার রেসিপিটা নেক্সট টাইম দেব। এরই মাঝে একটু সবাইকে দই দিচ্ছিলাম, এখন আমিও একটু দই খেয়ে নিব। উমাইদের বাবা নিয়ে আসছিল। এই টক দইটা আমার খুব পছন্দ, সবাই পছন্দ করে। আমাদের বাসায় এই টক দই আনা হয়, মিষ্টি দইটা আমরা কেউ পছন্দ করি না। পানি উঠে গেছে, আমি পানিটা নিয়ে নিলাম। এই পানি খেতেও আমার ভালোই লাগে। দইটা অ্যাজ ইউজুয়াল অনেক মজা। উমাইদকে ঘুম পাড়িয়ে রেখেছি। ঘুম পাড়ানোর পর আমি ওর সব এলোমেলো করা জিনিসগুলো গোছাচ্ছি। গুছিয়েও লাভ নেই, ও ঘুম থেকে উঠেই আবার শুরু হয়ে যাবে এগুলো সব। এই তো আর হাঁসগুলো সবগুলো এদিক ওদিক করে রেখেছে। আর এই হাঁসের ছোট বেবিগুলো আমার অনেক পছন্দ, অনেক কিউট, একদম ছোট ছোট। এরপর বিকেল টাইমে দেখলাম শিলপাটা বটিদার যে করে সেই লোকটা এসেছে উপরে পাঁচতলাতেই। আমরা একটু পাটাটা দাঁড় করে নিলাম। এখন একটু দুপুরের লাঞ্চটা করে নিব। আমি একটু শসাও কেটে নিয়েছি, এবার ভাতটা খেয়ে নিব। এই তো তার কিছুক্ষণ পর আমি কাঁঠাল খেয়ে নিচ্ছি। নানু যে কাঁঠাল নিয়ে আসছিল সেগুলোই খেয়ে নিচ্ছি। আর সন্ধ্যা টাইমে আমি নিচ থেকে তালের শ্বাস নিয়ে আসছি কিনে। এটাই আমার এবছর ফার্স্ট তালের শ্বাস খাওয়া। প্রচণ্ড ময়লা ছিল, আমি ধুয়ে খেয়ে নেব, সবাই খাবে। এই তো রাতের বেলা দেখছিলাম প্রচণ্ড বাতাস হচ্ছে, বৃষ্টি হবে মনে হয়। এটা আমাদের এখানের মসজিদ, দেখছিলাম সবাই নামাজ পড়তেছে এশার টাইমে। সো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, যাতে ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে।